বসে অভিযান শেষ, আর ইমার্জেন্সিতে কোনো ডেড বডিজ নাই। তারপর রাতে 2টা বাজে আমাদের ওখানে লাইভ শুরু হয় আমাদের মেয়েদের এখান থেকে। পরে আমাদের লাইভ দিয়ে বলে যে এখানে তোরা লাশ নিয়ে যাচ্ছে। পরে আমরা এখানে আমাদের মানুষ আসে, ওরা দেখে যে হসপিটালের অ্যাম্বুলেন্স করে ওটার ভিতর পুলিশ কেন, হসপিটালের অ্যাম্বুলেন্সের ভিতর পুলিশ আসতেছে আর দেখতেছে আরও লাশ বেরোচ্ছে, লাশ রাস্তার মধ্যে পরে ওই যে বডি ব্যাগের মধ্যে ঢুকানো। তো এগুলো কি মিস ইনফরমেশন না, নাকি আমরা ভুল দেখতেছি আমাদের চোখের সামনে? প্রকাশ্যে আন্দোলন করতেছি, আমাদের 5 জন সমন্বয়ক ভিতরে গিয়ে কথা বলতেছে, ওনাদেরকে কথা বলতে দেন, তারপর আমরা একটা সমঝোতায় আসবো। এর বাইরে আমি কিছু বলতে পারবো না। বিশ্বাস রাখেন, আমরা নিজেরা অভিভাবক হিসাবে আপনাদের প্রতি আমাদের সহানুভূতি জানাতে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে। ছবি তুলেন রাকিব ভাই। ছেলেটা লিডিং দিয়েছে না, এই ধরা খেয়ে অনেক গাড়ি হচ্ছে, 10টা গাড়ি নিয়ে গেছে কাজ করছে। বলছিলাম না এটা ধরা খাবে। ভাই আপনার মধ্যে স্মরণ তো ওই জানলা দিয়ে ওই জায়গা আমার পিছনে জানলা।
বলতে পারতেছি না, বুঝতে পারলাম না। Sorry, sorry. No, no. Right. এটা আমরা এখন মরবো। এই যে যেগুলো সাউন্ড হচ্ছে ওগুলো তো সাউন্ড গ্রেনেড। আমরা সর্বোচ্চ আমাদের সিনিয়র অফিসার, আমাদের কমিশনার স্যার, আমাদের কমিশনার স্যার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, আমাদের ডিসি, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমরা সর্বোচ্চ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এবং আমরা নিজেরা আমাদের কিছু পুলিশ আহত হয়েছে, তারপরেও আমরা বলছি যে না, ছাত্র মানুষ, ছোটো মানুষ, এদেরকে যতটা পেরেছি আমরা বুঝে আমাদেরকে এদেরকে জানলাম পাঠিয়ে দিয়েছি। দ্বিতীয় দফায় আবার হঠাৎ করে আপনার এই বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে আবার ওদের জন্য তারা এই তাদেরকে, এটা ছাত্র নামে ভিন্ন কেউ হতে পারে অথবা ছাত্র হঠাৎ করে আবার তারা পুলিশের উপরে আক্রমণ করে। আমরা এটাও ছাত্র ইনশাল্লাহ করে দিয়েছি। আমরা হয়তো কিছু দুইটা সাউন্ড গ্রেনেড, কিছু গ্যাস গান আমরা ব্যবহার করেছি। কোনো ধরনের লাঠিচার্জ কিংবা পাটকেল ছোড়া কিংবা গুলি কোনো কিছু ইনশাল্লাহ ব্যবহার করতে হবে। ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতায় আর আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা এই দফাও আমরা ট্যাকেল করতে পারি। দুইজনকে আটক করছেন, তারা কারা? কয়জনকে আটক করেছেন আপনারা? এই মুহূর্তে আপনাকে আমি 2 থেকে 3 জন টিকিটিং রত অবস্থায় পুলিশ এবং স্থানীয় জনতা ধরে তাদেরকে দিয়েছে, তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি আপাতত। আপনাদের সাথে সংঘর্ষে মানে সংঘাতে কি শিক্ষার্থীরাই জড়িয়েছে না আপনারা অন্য লোক দেখেছেন, মানে অন্য পেশার বা বহিরাগত শিক্ষার্থী? না, অ্যাকচুয়ালি আপনি যে চোখ দিয়ে দেখেছেন আমিও ঠিক সেই চোখে দিয়ে দেখেছি। বিশেষ করে আমরা কিন্তু ডিউটিরত অবস্থায় ছিলাম। আমরা স্যাবোটাসটা যতটা কম হয় আমরা ওই বিষয়গুলো আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি, কিন্তু এটা কে কোন আঙ্গিকে কোন পেশার এটা দেখার আমরা সময় পাইনি। তবে যারা ভিতরে ভাঙচুর করেছে এদের মধ্যে মনে হয়েছে অধিকাংশই
ছাত্র এবং তারা আসলে বয়স খুবই কম। তার আমার ধারণা তাদের সেই বিচারটুকুও নাই যে তারা আসলে কী করতেছে। তারপরে আমরা যথেষ্ট তাদেরকে আমরা কোনো ধরনের তারা আঘাত ছাড়াই তাদেরকে আমরা ছত্রভঙ্গ করে দিয়ে আমরা দ্রুত তাদেরকে ওইখান থেকে ত্যাগ করে দিচ্ছি এবং সচিবালয়ের পূর্ণ নিরাপত্তা আমরা নিয়ে নিয়েছি। এখন ইনশাল্লাহ আমরা আমাদের এখানে আমাদের সদস্য আরও বাড়ানো হয়েছে। আশা করি ইনশাল্লাহ আমরা আপনারা যদি সহযোগিতা করেন। মোট আটক কতজন হতে পারে আনুমানিক? আটক কতজন? আটক সত্যি বলতে কি হবে? সচিবালয় কেন্দ্রিক আটক খুব একটা চোখে পড়ে নেই, মনে হয় এই সংখ্যাটা 0 হতে পারে। তবে এই দিক থেকে দ্বিতীয় দফায় যে হামলা হয়েছে, এই হামলায় 2 থেকে 3 জন ক্রিকেটারকে পুলিশ হেফাজতে নিয়েছে।